আমাদের দেশের মিডল ক্লাস এবং মিডল এজের এই দুই ধরনের মানুষের সবসময় টেনশনের মধ্যে থাকে যে কখন কোথায় আত্মসম্মান নষ্ট হচ্ছে, কেউ কখন কোথায় কে কাকে ছোট করতেছে, না জানি ইজ্জত চলে যাচ্ছে। ছোটবেলায় যারা বাংলা সিনেমা দেখেছেন, তো একটা ডায়ালগ ছিল কমন যে চৌধুরী সাহেব আমাদের টাকা পয়সা নাই কিন্তু আমাদের আত্মসম্মান আছে। আসলে জিনিসটা মিডল ক্লাসের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে সবসময় মিডল লাইনে থাকতে হবে, অর্থাৎ আপনি এদিকে গেলেও হবে না, ওদিকে গেলেও হবে না। যারা বড় লোক, উচ্চবিত্ত, তারা সবসময় একটু ড্যাম কেয়ার হয়ে থাকে, কে কি বললো দে ডোন্ট কেয়ার। নিম্নবিত্ত যারা লোয়ার ক্লাসের, তারাও কিন্তু খুব বেশি কেয়ার করে না কে কি বললো, কে কি না করলো, অ্যাজ লং অ্যাজ ওরা সুন্দর করে খানা পিনা চলাফেরা করতে পারতেছে, দে আর হ্যাপি। খালি মিডল ক্লাস পিপলের প্রবলেম হচ্ছে আমরা সবসময় আতঙ্কিত থাকি যে ধরেন আপনি কোথাও একজন বড় লোকের বাসায় গেলেন, আপনাকে খুব সুন্দর করে খাতির করলো, আপনার মধ্যে একটা টেনশন হচ্ছে, না জানি আমার টাকা পয়সা না দেখে আমাকে দেখাচ্ছে। আবার আপনাকে বেশি খাতির করলো না, তা আপনার তখন মনে হবে ও আমার টাকা পয়সা নাই দেখে আমাকে বেশি খাতির করেনি। তো এটা হচ্ছে মিডল ক্লাস পিপলের সবসময় একটা টেনশন। সেম থিং এখন আমাদের মিডল এজেড পিপলদের মধ্যে হচ্ছে। তা আমরা যখন একটু মধ্যবয়সে আসি, তখনও আমরা একটা টেনশনের মধ্যে থাকি সবসময়। কোথাও গেলাম, আমাকে আপনি তুমি বলে ছোট করলো কিনা, আমার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, টাকা পয়সা এগুলি কম বেশির জন্য আমাকে খারাপ ভালো ট্রিটমেন্ট করতেছে কিনা, এগুলি মিডল ক্লাস প্রবলেমও না, মিডল এইজেড প্রবলেমও নাই, সব প্রবলেম হচ্ছে মাথার মধ্যে। মানে আমরা মাথার মধ্যে এই সমস্ত কমপ্লেক্স ঢুকায় ফেলছি, যার জন্য সবসময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটে। ছোট্ট গল্প বলি, এক গরিব লোক, ধরেন সবসময় টাকা পয়সার অভাব অনটন, তো ওকে একদিন উপরওয়ালায় একটা অফার দিল যে এক কাজ করো, তোমাকে আমি হ্যাভেনে নিয়ে যাব, তুমি হ্যাভেনে থাকবা, আরামসে খাবা দাবা সবকিছু করবা, কিন্তু একটা কন্ডিশন। বলে সেটা কি? বলে তোমার দুটা চোখ তুলে ফেলবো আর তোমার কান ফুটা করে দিব, অর্থাৎ তুমি চোখেও দেখতে পাবে না, কানেও শুনবা না। তো তখন সে বললো, ভাই আমার আপনার হ্যাভেনের দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো আছি। তো গল্পটার মোরাল হচ্ছে যে আমরা যখন মাশাল্লাহ প্রতিদিন সকালবেলা উঠে আপনি সুন্দর গরম কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, 3 বেলা খানা পিনার সময় কোনো সময় চিন্তা করতে হচ্ছে না, সব খাবার দাবার রেডি, সুন্দর এসির নিচে ঘুমাচ্ছেন, হিটারের নিচে ঘুমাচ্ছেন, সুন্দর বেড রেডি, সুন্দর স্পাউস আছে, ছেলে মেয়ে আছে, কি সুন্দর সংসার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অফিস আদালত যাচ্ছেন, কিন্তু তারপরেও কোনো সন্তুষ্টি নেই। আমরা সবসময় খালি চিন্তা করতেছি ওর এটা আছে কিনা, আমার এটা নাই, ওর ওটা আছে আমার সেটা নাই। আমাদের যে লাইফ, এটা হচ্ছে বহু লোকের ড্রিম লাইফ। দে উড বি হ্যাপি টু হ্যাভ দিস লাইফ। তো যদিও মানুষ বলে এটা মিডল ক্লাসের আত্মসম্মান বোধ বা মধ্যবয়সীদের আত্মসম্মান বোধ, আসলে এগুলি কিছু না, এগুলি সব হচ্ছে আমাদের মাথায় আমরা কমপ্লেক্স ঢুকায় ফেলছি। একদম গরম পানি দিয়ে, লবণ গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলেন, ব্রেন ধুয়ে ফেলেন, কোনো কমপ্লেক্স নাই। আমি সবসময় বাইরে গেলে মানুষ বলে, ও তুমি তো শুকিয়ে গেছো, সো হোয়াট, আই এম স্টিল গুড, আই হ্যাভ টু হ্যান্ডস, আই হ্যাভ টু আইস, রাইট, আই হ্যাভ ইয়ার্স, এভরিথিং ইজ গুড, আই এম হ্যাপি। আপনি যখন নিজের প্রতি কনফিডেন্ট থাকেন, আপনি টাকা পয়সা, পড়াশোনা, চাকরি বাকরি, ফ্যামিলি সব নিয়ে আপনি যখন খুশি আছেন, পাশের লোকে কি বললো না বললো, হু কেয়ার্স? আমার রিমোট আরেকজনকে দিব কেন, যে আমার মন খারাপ করে দেওয়ার জন্য আমার রিমোটটা আপনাকে দিয়ে দিব? আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ মাই রিমোট টু কন্ট্রোল মাই মুড, রাইট? মাথায় যে কমপ্লেক্স ঢুকে গেছে, কম্পেয়ার করার কমপ্লেক্স, তারপরে নিজেকে ছোট বড় ভাবার কমপ্লেক্স, কেউ কিছু বললে এফেক্ট করে কিনা কমপ্লেক্স, সব ধুয়ে ফেলেন, একদম গরম পানি দিয়ে, লবণ পানি দিয়ে ধুয়ে ফেলেন। যে যদি আপনি ম্যারিড হন, যদি আপনার স্পাউস থাকে, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, টেক কেয়ার করেন। বিকজ যেদিন থাকবে না, সেদিন টের পাবেন যে আসলে হাজব্যান্ড থাকা আর না থাকা কি ডিফারেন্স, ওয়াইফ থাকা আর না থাকার মধ্যে কি ডিফারেন্স। লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস নট অল অ্যাবাউট মানি। এখন আছে বলে ওই যে চোখ কানের মতো বোঝা যাচ্ছে না, যখন থাকবে না তখন বুঝবেন। যে কোনো ধরনের কমপ্লেক্স থাকে, এগুলি আমাদের মিডল ক্লাস এবং মিডল এজের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই চৌধুরী সাহেবের গল্পের মতো, যে বড় লোকরা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে, ওরা কেয়ারও করে না, এবং আমরা ওদের দেখলে রেসপেক্টও করি। গরিবরা দেখবেন যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে, লাইফ বরং সুন্দরভাবে লিড করতেছে।
আমাদের মতো না, আমরা সবসময় মিডল লাইনে থাকতে হবে, মনে হচ্ছে গাড়ির স্টিয়ারিং দিয়ে বসে আছি, এই লাইনেও যাওয়া যাবে না, ওই লাইনেও যাওয়া যাবে না, মিডল লাইনে থাকতে হবে। মিডল ক্লাসের মিডল লাইন, মিডল এজেড পিপলদের মিডল লাইন, রাইট? এনজয় ইউর লাইফ, লিভ ইউর লাইফ, forget about everything.